লঙ্কা, রসুন, আদা এইসবেরই বাটা আমাদের মোটামুটি সব রান্নাতেই লাগে। আর রোজ এই মশলাগুলোকে রেডি করতেও বেশ অনেকটা সময় লাগে। তাই এই মশলাগুলো যদি আমরা বেটে 1 মাস সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হয়। হ্যালো ফ্রেন্ড, আমি সুলতার হেসেল থেকে বলছি। আমার এই টিপসগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করি। আদাগুলোকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম গোল গোল করে কেটে নিতে হবে, মানে পাতলা করে কেটে নিতে হবে। তারপর সামান্য নুন আর 1 চামচ তেল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। এভাবে আমি যদি নর্মাল ফ্রিজে রেখে দিই বেটে, তাহলে আমার 1 মাস পর্যন্ত আমি নির্ভাবনা এটা ব্যবহার করতে পারি। এই স্বাদ এই প্রথম দিনের মতনই থাকবে। আদাটাকে বেটে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আচ্ছা, তারপর রসুনটা নিয়ে নিচ্ছি এখানে আমি। তারপর রসুনের মধ্যে 1/2 চামচ নুন আর 1 পলা তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি, কত সুন্দর বাটা হয়েছে। এরপর এটাকেও আমি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি। এরপর বেটে নেব লঙ্কা। ঝাল তো আমরা তরকারি সবাই পছন্দ করি, আর তার সাথে যদি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয় তাহলে সেই তরকারির স্বাদ তো একদম অসাধারণ হয়। তার জন্য লঙ্কাতেও আমি সামান্য নুন আর 1 পলা তেল দিয়ে লঙ্কাটাকেও বেটে নিচ্ছি। কয়েকটা লঙ্কা একটু গোটা গোটা রয়েছে, সেটাকে একটু ঘুরিয়ে আবার বেটে নিলে একদম মিহি পেস্ট হয়ে যায়। সবগুলো বেটে নিয়েছি। এরপর ঢাকাগুলো একদম টাইট করে বন্ধ করে দেব। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 মাস পর্যন্ত। এভাবে যখনই আমি তরকারি বসাবো এখান থেকে মশলা বের করে করব। তারপর করলার যে তেতো, এই তেতোর জন্য অনেকে করলা খেতে চায় না, কিন্তু করলার ভাজলে এত সুন্দর একটা গন্ধ বের হয়। তাই কিভাবে তেঁতোরকে বাদ দিয়ে আমি করলাকে ভাজবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য করলার মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এভাবে চিপে করলার থেকে যে জলটা, মানে তেঁতোর যে জলটা, সেই জলটাকে আমি বের করে দিচ্ছি। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর এটা তো জল যেহেতু বেরিয়ে গেল, তাহলে এর স্বাদটা একটু কমে গেল। তাই এই করলার স্বাদটা বাড়ানোর জন্য আমি জিরে আর ধনেকে শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে একদম মুচমুচে বা কুড়কুড়ে করে ভেজে বাড়ির যে খায় না, বাচ্চা বা বুড়ো, একবার দিয়ে দেখবেন। মোটামুটি রোজই আবদার আসবে এইভাবে করলা ভাজা বানানোর বা কুড়কুড়ে করলা বানানোর জন্য। এরপর হাই হিটে এটাকে নেড়ে নেড়ে একদম মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতো ছাড়া করলা ভাজা। এরপর বেগুন ভাজাতে বেগুনকে কেটে রাখলে কালো হয়ে যায়, তাই বেগুনকে কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ঘষে ঘষে উপরের যে কালো কষটা থাকে সেটাকে বের করে নিতে হবে। বেগুন ভাজা আমরা যখন খাই এই গরমকালের দিনে, বেগুন ভাজায় কিন্তু একটু কিরকিরে বা তেতো তেতো লাগে। তার জন্য সামান্য একটু চিনি বা 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন বা স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে বেগুনের গায়ে এপিঠ ওপিঠ ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে। তাহলে এই যে নুনটা এর স্বাদটা বাড়াবে, চিনিটা এর তেতো ভাবটা দূর করবে, আর হলুদটাতে কালারের জন্য এটা দেখতেও সুন্দর হবে আর এর একটা স্বাদও বৃদ্ধি করবে। তার জন্য বেশ ঘষে ঘষে নুন, চিনি আর হলুদকে ভালো করে মাখিয়ে দিলাম। এটাকে 2 মিনিট রেখে দেবো। এই যে দেখুন কি সুন্দর বেগুনটা রেডি হয়ে গেছে ভাজা খাওয়ার জন্য। এরপর কড়াইয়ের তেলে, গরম গরম তেলে বেগুনকে কিন্তু ভাজার সময় সবসময় এইভাবে উপুড় করে দিয়ে ভাজতে হবে। ভেতর দিকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে আরও 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিলে
তৈরি হয়ে যাবে সুস্বাদু বেগুন ভাজা, যেটা আমাদের পরোটা, লুচি বা রুটি দিয়ে বা গরম ডাল ভাতের সাথে আমরা খেতে খুবই পছন্দ করি। আর বেগুনটা যখন ভাজা হয়ে যাবে, কিভাবে বুঝবেন বেগুন ভাজা হয়ে গেছে? বেগুন যখন ফুলে, এই দেখুন উল্টাচ্ছি আমি, উল্টানোর পর দেখুন একদম ফুলে যখন ফেটে যাবে পেটটা, তখনই বুঝবেন বেগুন সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর হাই হিটে বেগুনগুলোকে ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বেগুন ভাজা। লোটে মাছ, লোটে মাছে আমাদের রান্নাঘরে খুবই সমস্যা হয় লোটে মাছকে সঠিকভাবে রান্না করার বা লোটে মাছকে গোটা রাখার। অনেক প্রচেষ্টার পরে পাওয়া গেছে এই লোটে মাছকে নুন হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে গেলে তারপর সামান্য বেসন, হলুদ, ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এটাকে শুকনো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই যে নুন হলুদ মাখানো লোটে মাছগুলো এর উপরে দিয়ে একটা কোট তৈরি করে নিতে হবে। আর অতিরিক্ত বেসনটাকে একটু ঝেড়ে দিতে হবে। তারপর এভাবে রেখে দিলে এই বেসনটা বা মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে আটকে যাবে। তারপর এটাকে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু লোটে ফ্রাই। বা আমাদের রান্নাঘরে যে সমস্যাটা হয় লোটে মাছ ভাজতে গেলে ভেঙে যায়, সেটা আর হবে না। একদম ঝেড়ে নিতে হবে, প্রতিটা মাছে মাখিয়ে তারপর অতিরিক্ত বেসনটা ঝেড়ে নিতে হবে। তা না হলে এই অতিরিক্ত ঝুরঝুরে বেসনটা তেলের মধ্যে দিয়ে তেলটা কালো করে দেবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর বেসনটা সুন্দরভাবে আটকে গেছে। এরপর নির্ভাবনায় লোটে মাছগুলোকে ভাজা যাবে। এর বেসনও ছেড়ে যাবে না আর লোটে মাছও ভেঙে যাবে না। দিয়ে প্রথমে মাছটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর উল্টাতে হবে। সাথে সাথে উল্টাতে গেলে মাছ ভেঙে যেতে পারে, তাই 2 মিনিট অপেক্ষা করে তারপর উপর পিঠটাও ভেজে নিয়ে তারপর ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে একদম গোটা গোটা লোটে মাছ। এই লোটে মাছকে যে কোনো কারিতে দিয়ে রান্না করলে নির্ভাবনা এটা রান্না করা যাবে। দেখুন কত সুন্দর আলাদা গোটা গোটা হয়ে গেছে, আর ভেঙে যাবার কোনো ভয় নেই। সুন্দরভাবে এগুলো ভাজা যাচ্ছে। একটা লোটে মাছও ভাঙেনি, দেখুন সবগুলি গোটা গোটা রয়েছে। এরপর দেখুন নির্ভাবনায় তরকারি দিয়ে এটাকে রান্না করে নিলে লোটে মাছও আস্ত থাকবে, আবার লোটে মাছের কারিটাও সুন্দর তৈরি হয়ে যাবে। কলা ফুল, কলা ফুল আমরা অনেকে ছাড়াতে জানি না, তা কলা ফুল কীভাবে ছাড়াতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কলা ফুলটা একদম এইভাবে পুরোটা তুলে নেবেন। তুলে নিলে কী হবে, আমাদের এই ভেতরের যে শক্ত অংশগুলো বের করতে সুবিধা হবে। আর কলা ফুলের এই শক্ত অংশগুলো যদি রয়ে যায় তাহলে কচকচ করবে, এই শক্ত অংশগুলো সেদ্ধ হয় না, এগুলোকে ফেলে দিতে হয়। এই যে একটা সরু ডাঁটির মতো অংশ আর এই যে একটা খোসার মতো সাদা সাদা খোসার মতো অংশ, এটাকে তুলে নিয়ে তারপর এটাকে এইভাবে সুন্দর করে বেছে তারপর কুচি করে কেটে নিলে সুন্দরভাবে হয়ে যাবে। তারপর এটাকে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখলে, আর কলা ফুলে যে রান্না করার সময় তরকারিটা কালো কালো হয়ে যায়, সেই কালোটা আর হবে না। তাই একটু ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে এটাকে 2 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপর এটাকে সেদ্ধ করে রান্না করলেই আর তরকারি কালো হবে না। আর কুচো চিংড়ি আমরা ভালোবাসি না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। কি বন্ধুরা, আপনারা কুচো চিংড়ি খেতে ভালোবাসেন তো? কিন্তু এই কুচো চিংড়ি মানে খেতে তো ভালোবাসি, কিন্তু বাছারই তো সমস্যা। এই যে দেখুন কত ছোট ছোট মাছ। তা কুচো চিংড়ি তেমন কোনো মানে কালো শির বা
বা কোনো কিছুই বের করতে হবে না। সুন্দর এই এই যে এই এই অংশটা এভাবে তুলে নিলেই হয়ে যাবে সুন্দর। নাহলে এই অংশটা না তুললে এগুলোকে দাঁতে মুখে লাগে খাবার অসুবিধা হবে, তাই এটা এভাবে ভেঙে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যায়।